এই দেশে তোমার মা নাই, বাপ নাই, দাদা নাই, কেউ নাই। তুমি আজ যা কিছু করছো নিজের চেষ্টায় করছো, আমরাও কিছু করি নাই। কিন্তু তোমার সুখ দুঃখ খান ভাগ কইরা নিতে পারো না, এই অধিকারটুকু আমাকে দিবা না? তুমি যে কইলা না বাবা, সংসারের একখান নিজস্ব ছন্দ থাকে, বড় দামি কথা বাবা। এই সেই ছন্দখান ভাঙা যায় এমন কোনো কাম করা উচিত না বাবা। শোনা যে খুব খুশি মনে ময়নার লগে সংসার করতেছে তা না কিরণমালা, তুমি অনেক ভুল বুঝো না। ও হয়তো একরকম কম্প্রোমাইজ করতেছে, যেমন তুমিও করতেছো। না বাবা, আমি তো কম্প্রোমাইজ করতেছি না বাবা। ইয়া যখন এক ধরনের প্রতারণা, তখন সেটাতে 100 ভাগ দেওয়াই দস্তুর, তাই না বাবা? তাই আশা করুন যে কম্প্রোমাইজ কইরা না শোনা বাবু ভাবিরে ভালোবাসি তার লগে সংসার করবেন। দেখো বাবা, আমিও আমার শ্বশুর বাসায় আমার স্বামীরে ভালোবাসেই আছি বাবা। আর তুমি দেখো ঘরে যখন একখান বাচ্চা আসবো, তখন যেটুক ভাগ আছে তাও পূরণ হয়ে যাইব। তুমিও সন্তান লইয়া সংসার লইয়া সবসময় সুখে থাকো মা, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আরো একখান প্রার্থনা করি মা, আমি জানি কোনোদিনই হয়তো এই প্রার্থনা পূরণ হইব না। কি প্রার্থনা বাবা? বাবা, আমি তো শুধাই তোমারে মুখে বাবা ডাকি না, আমি মনে মনে যে তোমারে বাবা বইলেই ভাবি বাবা। বাবা শব্দখান উচ্চারণ করলেই যে আমার সামনে তোমার মুখখান ভাসে ওঠে বাবা। জানি রে মা, জানি। বাবা, বাবা, আমি যদি তোমার কোনো একখান ইচ্ছা পূরণ করতে পারি বাবা, আমি তো তোমার সন্তানই বাবা। পারবা না মা, পারবা না। বাকি জীবন খান আমার মনের ভেতরে স্বপ্নই হয়ে থাকবো আমার ইচ্ছা খান। আচ্ছা বেশ, পূরণ নয় নাই করতে পারলাম, শুনতে তো পারি। আমার বড় ইচ্ছা করে আর একবার ওই চৌধুরী বাড়িতে ফিরা যাই। দুর্গাপূজার সময় নিজে কোন নাট মন্দিরে দুর্গাপূজা করি, দাদা সকলরে জামা কাপড় দিবেন, খগেন কাকা মূর্তি করব, মায়ের চক্ষু আঁকা দেখুম, সারা রাত্র ধরে দাঁড়ায় দাঁড়ায় গায়ের লোকে গোলগে ঢাকে কাঠি পরব, হিরু ঠাকুর তার উদাত্ত কণ্ঠে সন্ধি পূজার মন্ত্র উচ্চারণ করব, বাড়ির বউরা গায়ের বউগুলোকে মিলা মায়েরে বরণ করব, সিঁদুর খেলা হইব, তারপরে পায়ে হাইটা ভাসানে যাবো। ফেরার সময় এক হাতে লণ্ঠন এক হাতে আঁক লইয়া বাসায় ফিরুম। উঠানে তখন মিষ্টি মুখ কোলাকুলি, হিন্দু মুসলমান এক হয়ে গেছে, সকলের কাছে টাইটা নিতেছে। আর একবার শরতের আকাশের নিচে দাঁড়াইয়া খোলা কণ্ঠে গাইয়া উঠুম, অনুধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি।
সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। কিরণ যে খবর খান শুনা মনে আঘাত পাইছে তার আমার বুঝতে বাকি নাই। কিন্তু কিরণ, তোর আমার ভিতর তো এই কথাই হয়েছিল যে আমরা যে যার সংসারে সুখী হওয়ার এবং অন্যের সুখীকরণের চেষ্টা করুন। তুই তো কইছিলি তোর আর আমার বন্ধন চিরকালের, শাশ্বত। সংসারের ক্ষুদ্র গণ্ডি অতিক্রম কইরা তা এক বৃহৎ পৃথিবীতে ছড়াইয়া পড়ছে। মেয়েটা বারবার তোমার কথা বলছিল, তুমি আর একটু আগে এলে তোমার সঙ্গে দেখা হয়ে যেত। দেখো, আমি যদি জানতাম যে ও আসবে তাহলে তো আগেই চলে আসতে পারতাম। তো ও কি কোনো কাজে এসেছিল না এমনি? বললো তো এমনি এসেছিল, বেশিক্ষণ বসলো না। কিছু খেতে টেতে দিয়েছিলে? দিয়েছিলাম তো, কিন্তু খেলো কোথায়? হ্যাঁ, কি আশ্চর্য! দেখো, একই শহরে তো থাকি আমরা। হ্যাঁ, এত বড় একটা দেশে সত্যি কথা বলতে কি আমরা ছাড়া তো ওর আপনজনও কেউ নেই। অথচ ওর সঙ্গে আমাদের কোন রকম যোগাযোগই নেই। কেন একটা দূরত্ব তৈরি হয়ে গেল, তাই না? পিসেমশাই, পিসেমশাই, আমার আপনাকে একটা কথা বলার আছে। আমাকে? কি মা? দেখুন পিসেমশাই, আমি কিন্তু একদিন এ সংসার ছেড়ে চলে যেতে চেয়েছিলুম। আমি নার্গিসকে আমার সব কিছু ছেড়ে দিতে চেয়েছিলুম, কিন্তু তখন সে তা নিতে পারেনি কো। আর তখন যখন সে নিতে পারেনি, তখন কিন্তু আজ আর আমার কিচ্ছুটি করার নেই কো। এই কথাটা কোন প্রসঙ্গে উঠছে ময়না? উঠছে কারণ আমি চাই না আর নার্গিস এ বাড়িতে আসুক। দেখো ময়না, কিরণমালার সঙ্গে আমাদের সম্পর্ক বহু কালের। আমাদের পরিবারের মেয়ের জায়গাটা ওরই ছিল এবং এখনো আছে।
আমরা তো মা ওর এ বাড়িতে আসা বন্ধ করতে পারি না। তাছাড়া কচিত কালে ভদ্রে এসে সে তোমার কি বা ক্ষতি করে দিল ওই অতটুকু সময়? আপনি আমার জায়গায় থাকলে এ কথাটা বুঝতেন পিসিমা। ময়না, ময়না, মায়াটা আসছিল, তোমার কিছু খায় নাই, লইয়াও যায় নাই। কয়টা মিনিটই বা ছিল। ময়না, এতদিন তুমি যারে এত ভালোবাসছো বইলা দাবি করছো, আইজ এই কয়টা দিনের ভিতর কি এমন হইল যে সে তোমার চক্ষুশূল হয়ে উঠল? তাছাড়া আমি শুনলাম তুমি তুমি তার শ্বশুর বাসায় গিয়া তারপর সকলের সাবধান করে আসছো, সে জানি আমাকে বাসায় না আসে, আমাকে লোকে যোগাযোগ না রাখে। এই সকল কি হইতেছে ময়না? তুমি কি এই সকল ঠিক করতেছো? কি এর অভাব তোমার? কি পাইতেছো না তুমি? দেখো, আমার তার শ্বশুরবাড়ি যাওয়াটা উচিত বলে মনে হয়েছিল, তাই আমি গেছিলাম। আর এখনো আমার এবাড়ির গার্জেনকে এই কথাটা বলা উচিত বলে মনে হয়েছে, তাই আমি কথাটা বলেছি। আর আগে যা হয়েছে হয়েছে, তখন তো আমি একা ছিলাম, কিন্তু এখন আমার সন্তান আসছে, এখন তো আর আমি একা নেই কো। তাতে কি হয়েছে? কিরণের দ্বারা তোমার সন্তানের কোনো ক্ষতি হতে পারে বলে তুমি মনে করছো? আমি তা বলছি না কো, তা মনেও করি না কো। তবে আমি যা জেনেছি আমি সেটা নিয়েই বলছি। আমি চাই না যে আমার সন্তানের জীবনে তার কোনো রকম ছায়া পড়ুক। ময়না, ধমকাও আর যাই করে না কেন, আমি চাই না যে আমার ছেলে বা মেয়ে যেই আসুক না কেন, সে বড় হোক তার বাবার বান্ধবীকে দেখে। বাসায় না এলেই যে তার লগে যোগাযোগ থাকবো না, সে এত না ময়না। একই শহরে যখন থাকি তখন দেখা তো হইতেই পারে। এই দেখা হওয়া খান তুমি আটকাইবা কি কইরা? তা আটকাতে পারবো না সেটা আমি জানি। আমি জানি যে ওই নার্গিস কাঁটা নিয়েই আমাকে হাঁটতে হবে, কিন্তু মেনে নেব আমি এইভাবে যে যত যোগাযোগই থাক না কেন সেটা যেন বাইরের যোগাযোগ হয়। বাইরের যোগাযোগকে ঘরে ডেকে না আনলেই হলো, ঘরটা আমারই থাক। আচ্ছা, এই কথা কি তাকে কখনো বলা যায় যে তুমি আমাদের বাড়িতে এসো না? খুব বলা যায়, আর যদি বলা নাই যায় তাহলে বাকি যা পথ আছে সেইটা করুন। বাকি পথ মানে? বলো বলো, বাকি পথ কি আছে? বাকি পথের সন্ধান যখন তোমার কাছে আছে তাহলে বলো। ময়না,
কথা আমি তোমারে কইতেছি। কিরণরে তো আমরা এই বাসায় ডাকি নাই, সে নিজের ইচ্ছায় আসছে। আর ভবিষ্যতে কিরণ যখনই নিজের ইচ্ছায় এই বাসায় আসবো, তখন তুমি কিন্তু তার লগে এমন কোনো ব্যবহার করবা না যাতে সে মনে আঘাত পায়। সে কিন্তু আমি কোনো মূল্যেই বরদাস্ত করুন না ময়না। আর আরেকখান কথা, আমি তোমার কথা দিতেছি যে তোমার যখন আপত্য আছে তখন তখন আমরা কেউ কিরণ রে এই বাসায় ডাকুন না। এই শর্তে তুমি রাজি? না, কি চাও তুমি বলো তো ময়না? দেখুন পিসেমশাই, আপনি আমাকে নিজেই বলেছেন যে আমার আমার এখন যা অবস্থা, তাতে তাতে আমার মনে মনে শান্তি থাকা দরকার। আমার 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 সন্তানের স্বার্থে তা দরকার। আপনি আপনি বলেন নিকো? হ্যাঁ বলেছি, যা জানি তাই বলেছি। কিন্তু তোমার কি এমন হলো যাতে তোমার মনের শান্তি বিঘ্নিত হচ্ছে? হয়েছে পিসেমশাই, হয়েছে। ওই যে ওই 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 নার্গিসকে দেখলেই আমার 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 মনটা বড় অস্থির হয়ে ওঠে। আমার আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় পিসেমশাই। এরকম অশান্তি নিয়ে বাস করলে আমার সন্তানের তো ভালো হবে না পিসেমশাই। তাই তাই বলছিলাম যে আপনারা আপনারা আমাদের আমাদের আলাদা বাসা ভাড়া করে থাকার অনুমতি দিন। কি বললে তুমি? ময়না, তুমি এই আমাকে বাসায় খাড়াইয়া এত বড় কথাখান কইলা কি কইরা? তোমার মুখে কি এতটুক বাঁধলো না? এই কথাটা বলে তুমি নিজেকে কতটা ছোট করলে আমি জানি না ময়না, কিন্তু আমাকে যে পরিমাণ ছোট করলে, যাক, তুমি যদি সে কথা বুঝতে। বাকি সবকিছু অস্বীকার করলেও এই কথা কেউ অস্বীকার করতে পারবে না। তুমি আমার নিজের ভাই, ভুলতেও পারবে না।